আজকে আমি নিয়ে হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র ৫ মিনিটে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। ৫ মিনিটে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এই বিরিয়ানিটি হয়ে থাকে অসাধারণ টেস্টের। আগের দিন রান্না করেছিলাম মুরগির মাংস। এটা ছিল পাকিস্তানি লেয়ার মুরগির মাংস। এই মুরগির মাংস সেদিন খাওয়ার পরে বেঁচে গিয়েছিল। এখন এই বেঁচে যাওয়া গ্রেভি আর যে মাংসটা রয়েছে এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। এজন্য প্রথমে একটি কড়াইয়ে ২টা পেঁয়াজ সুন্দরভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। আমাদের বাড়িতে মাংস রান্নার পরের দিন যদি মাংস বেঁচে যায় তাহলে ঠিক এভাবে বিরিয়ানি রান্না করা হয়। আজকে সেই বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর এখানে যে চালটা ব্যবহার করা হবে সেটা আতপ চাল বা সানলার চাল। খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে জল ছাড়িয়ে নেওয়া আতপ চাল। এবার এই চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে চালগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে ভীষণ মজার হয়ে থাকে। এজন্য পরের দিন যদি মাংস বেঁচে যায় তাহলে এভাবে অবশ্যই বিরিয়ানি রান্না করবেন। এ পর্যায়ে চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাংসের যে হাঁড়িটা রয়েছে ওর ভিতরে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া চাল। ২ কাপ উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ৩টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব ৭ মিনিট। ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করে দেওয়ার ফলে অনেক সুন্দর টেস্ট আসবে। এজন্য বিরিয়ানিতে অবশ্যই চিনিটা অ্যাড করে দেবেন। এরপরে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেওয়ার পরে এবার এখানে অ্যাড করে দিতে হবে ঘি। ঘি অ্যাড করে দেওয়ার পরে লো ফ্লেমে আরও ৫ মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা দমে রেখে দিব ১৫ মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। তাহলে বিরিয়ানিটা অনেক ভীষণ ঝুরঝুরে হবে এবং খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে বিরিয়ানিটা আমি নামিয়ে নিয়েছি। এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো এই বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর হাতে খুব কম সময় থাকলে ঝটপট এভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।